عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. أعوذ بالله من الشيطان الرجيم. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة. وقال الله تعالى أيضا والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤد قبل خروج الناس إلى الصلاة. الحمد لله. সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহিমান্বিত মাস, মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস রমজান মাসে সিয়ামরত অবস্থায় তার ঘরে জায়গায় আসার সুযোগ দান করেছেন। আমরা সকল ব্যস্ততা থাকা সত্ত্বেও তার ডাকে সাড়া দিতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নাবী, সর্বশেষ নাবী, সর্বশ্রেষ্ঠ উম্মত করে এবং মুসলিম করে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা মুসলিম হতে পেরেছি। এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ আমাদের প্রতি। অনেক লোক রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা এই মুসলিম হওয়ার ভাগ্য বা নসিব তাদের জোটে না, তারা মুসলিম অবস্থায় সেই দিকে বিদায় নিচ্ছে এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্য থেকে বের করে তার একবার বান্দা হিসেবে আমাদের কবুল করেছেন, আমাদের হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি জায়গায় আমরা একটি ঘরে উপস্থিত হয়েছি যে ঘরে প্রবেশ করতে হলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে
দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই শেষের অংশটা আমরা সবাই পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিলেন, এই ঘরে প্রবেশ করার জন্য দোয়াটির অর্থ আমরা প্রায় সকলেই আমাদের জানা আছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি ঢোকার শুরুতেই এই গেটে পা দেওয়ার শুরুতে আমরা দোয়া করছি তবে আল্লাহুম্মা ইয়া আল্লাহ তুমি আমাদের জন্য তাহলি আমাদের জন্য ক্ষমা খুলে দাও, তোমার রহমতের যে দরজাগুলো রয়েছে সব দরজাগুলো আমাদের জন্য খুলে দাও। এই দোয়া করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা এই কথাগুলো বলে এই মসজিদে বা এই ঘরে আমরা প্রবেশ করি। আবার যখন বের হই তখন আমরা আবার দোয়া করি কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে হে আল্লাহ আমরা আপনার কাছে যাই বা আমি আপনার কাছে যাচ্ছি আপনার উপরে উঠে। এই দোয়া করে আমরা বের কত একটা মর্যাদাপূর্ণ এই জায়গায় আমরা যদি একটু চিন্তা করি এই দোয়াকে নিয়ে তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন জায়গায় অবস্থান করছি এবং যখন বের হয়ে আমরা কি করে বের হচ্ছি। এটাই আমাদের জন্য আমাদের মাধ্যম পরকালের হেদায়েতের জন্য এটাও আমাদের যথেষ্ট হতে পারে। সম্মানিত উপস্থিতি, জানি না আল্লাহু আ'লাম আমাদেরকে কি কারণে বা কি জন্য আমাদেরকে এই মসজিদ থেকে দূরে রাখা হচ্ছে বিভিন্নভাবে, এটা আল্লাহ ভালো জানে। তবে আমরা সকলেই আল্লাহর কাছে আশা করবো আল্লাহ যেন আমাদেরকে এই রহমতের দরজা যদি বন্ধ না হয়ে যায় আমরা যাতে প্রবেশ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সম্মানিত উপস্থিতি। আমরা এমন একটি মাস আমাদের মাঝে আমরা অবস্থান করছি যে মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি। এই শেষের দশক অত্যন্ত একটি 10 দিন, যে 10 দিনের মধ্যে অলরেডি 4 দিন চলেই গিয়েছে, আজকে 25 রাত। জানি না আগামী শুক্রবার তো আমরা এই মাসের মধ্যে অবস্থান করবো, তো আমরা আমাদের নিশ্চিত আমরা বলতে পারি আগামী বৃহস্পতিবার দিন হতে পারে না হতে পারে। যাই হোক আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে এই সিয়াম পালন করার প্রতিজ্ঞা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে, আমি আমার আলোচনার শুরুতে একটু এগিয়ে দিতে চাই। সেই কথাটি আমরা অনেকে সবাই জানি, তা হচ্ছে বিদআহ, যে কথাটি আমরা শুনে থাকি, আমরা অনেকে বলে থাকি, ব্যবহার করে থাকি। এবং এই কথাটি কেন্দ্র করে এই রমজান মাসের শেষের জুমাকে আমরা অনেকেই গুরুত্ব দিয়ে থাকি, মনে করি না যে এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা দিক দিয়ে আমাদের এই শেষের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষের 10 দিন তিনি ইতিকাফ করতেন এবং তার মৃত্যুর পরে তার বিবি তার স্ত্রীগণ সবাই এই মসজিদে আল্লাহর ঘরে ইতিকাফ করতেন। এদিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শেষের 10 দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে থেকে একটি সম্মানিত রাত হচ্ছে লাইলাতুল কদর। এই সম্পর্কে গত জুমাতে আপনারা আলোচনা শুনেছেন। এটা একটা মর্যাদাপূর্ণ রাত, যে রাতে শুরু না হয় না, যে রাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 1000 মাসের চেয়েও উত্তম হচ্ছে এই একটি রাতের ইবাদত। তাহলে বুঝতে পারছেন এটা কত মর্যাদাপূর্ণ। তবে আমরা যে ভাষাটি ব্যবহার করে থাকি জুমাতুল বিদআহ, এই ভাষাটি এইভাবে যদি আমরা ব্যবহার না করি তাহলে সেটা উত্তম। কেননা ইসলামের কোনো কিছু বলতে গেলে কোনো ইবাদত বা কোনো নিয়ম বা কোনো পদ্ধতি আমরা যদি বলতে চাই, সেই তার পক্ষে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা, কোনো বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাণী বা আমল থাকতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। তবে আমরা অবশ্যই এই ধরনের পরিভাষা বা এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত যদি আমরা সুন্নাহকে অনুসরণ করতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর যাকে বলা হয়, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আমরা প্রতি বছর রমজান মাস আর আমাদের মাঝে আসে, আমরা সিয়াম পালন করি এবং রমজান মাস আসার থেকেই আমাদের মাঝে অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে আমরা ফিতরা কিভাবে দিব, কয় কেজি দিব, চাল দিব না টাকা দিব, কাকে দিব, মানে এই নানা প্রশ্ন আমরা করেই থাকি। এটা আমরা মানুষ, আমরা ভুলে যাই। হয়তো এই বছর আমরা শুনে নিলাম, পরের বছর কি আমাদের মনে একটা ঠাট্টা বা সন্দেহ জাগে বা ওয়াসওয়াসা শয়তান আমাদের দিতে পারে, এই জন্য আমরা এই ধরনের প্রশ্ন বারবার আমাদের এসে থাকে। তবে এটা খারাপ কোনো দিক নয়, কারণ ইসলামের একটি বিধান জেনে শুনে বুঝে সঠিকভাবে সুন্নাহ নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী দেওয়াটাই হলো ইবাদতের মধ্যে গণ্য। যদি ত্রুটি হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, না জানার কারণে সেটা আল্লাহ মাফ করতে পারেন। তবে জেনে শুনে যদি আমরা ত্রুটি করি বা ভুল করে বসি তাহলে এর জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন। তবে যদি
ক্ষমা চাই, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। তবে জেনে বুঝে সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। আপনারা জানেন আমাদের এই দেশে এই যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা সম্পর্কে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করে দেওয়া হয় প্রতি বছর। এই বছর নাকি 70 টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আমরা পাই, বুখারীর হাদিস, সহিহ হাদিস, সেখানে হাদিসটি পড়ে আপনাদেরকে শোনাবো, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমাদেরকে এই যাকাতুল ফিতর কি দিয়ে দিতে হবে। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয়, যাকাতুল ফিতর হচ্ছে ফরজ, যেমন যাকাত একটি ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যাকাত এবং যাকাতুল ফিতরের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে প্রত্যেকের জন্য যাকাত ফরজ নয়। যার একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যার থাকবে ওই ব্যক্তির জন্যই শুধু যাকাত ফরজ। আর যাকাতুল ফিতর হলো প্রত্যেক ব্যক্তির জন্য, বড় ছোট স্বাধীন এবং পরাধীন, সবার জন্য, নারী পুরুষ প্রত্যেকের জন্যই এটা এই যাকাতুল ফিতর ফরজ এবং এর জন্য কোনো নিসাব পরিমাণ সম্পদ হওয়া জরুরি নয়। যদিও একটি বই, সে বইটির নাম হেদায়াত, এই বইয়ের একটি জায়গায় লেখা আছে, সেখানে নিসাব পরিমাণ উল্লেখ তারা নির্ধারণ করে দিয়েছে, যদিও আল্লাহ রাসূল নির্ধারণ করেননি, তারা এটা করেছেন। কিভাবে করেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তারা আরো কিছু সেখানে শর্ত আরোপ করেছেন, আমি সেগুলো আলোচনা করবো না। যাই হোক, যে কথাটি বলতেছিলাম, যাকাত এবং যাকাতুল ফিতর অর্থাৎ এই ফিতরা, এর মধ্যে পার্থক্য দুটোই ফরজ। পার্থক্য শুধু যাদের জন্য এই নিসাব পরিমাণ সম্পদ হবে তার জন্য যাকাত ফরজ, আর যাকাতুল ফিতরের জন্য কোনো নিসাব পরিমাণ সম্পদ জরুরি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা সম্পদশালী বিশিষ্ট তাদেরকে অত্যন্ত কঠিন কথা, যে কথাগুলো কোরআনুল কারীমে পড়লে যারা অর্থ বোঝেন, আমার মনে হয় পড়ার সাথে সাথে তাদের লোক খারাপ হয়ে যাবে। এই কঠিন কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাকাত সম্পর্কে বলেছেন। যাদের সম্পদ হয়েছে, যদি তারা সেই সম্পদকে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তারা যদি ব্যয় না করে, তাহলে তার জন্য খুবই কঠিন কথা। যেমন সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেছেন 180 নম্বর আয়াতে যে ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ পাক বলেন যে বিমা আতাহুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহে যাদেরকে সম্পদ দিয়েছেন তারা যেন এটা মনে না করে যারা বখিলতা করছে তাদেরকে বলছেন, যারা বখিল, যারা সম্পদ পেয়েছে, সম্পদ পাওয়ার পরে তারা এরকম হাত গুটিয়ে বসে রয়েছে, এদেরকে আল্লাহ পাক বলছেন তারা এটা মনে না করে যে আমি তাদেরকে দয়া করে সম্পদ দিয়েছি, এই সম্পদ তারা ধরে রেখেছে, তাই করে না। তারা যেন এটা মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য মঙ্গল হবে, এই কথাগুলো তারা মনে না করে। আল্লাহ পাক বলছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং শাররুল লাহুম, বরং তাদের জন্য এটা অকল্যাণকর, খারাপ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যারা এই কাজ করবে তারা যাতে মনে না করে এটা তার জন্য ভালো, আমার অনেক সম্পদ হবে, অনেক কিছু রেখে যাবো, এই রেখে যাওয়ার পরে ওই সম্পদের কি অবস্থা হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে অন্য জায়গায়। সূরা তাওবাতে 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা, ওই সমস্ত যারা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণরূপ, ওই সময় স্বর্ণরূপ ছিল, এখনো আছে, স্বর্ণরূপ কয়েন চালু ছিল, তো এগুলো যারা জমা করবে, যারা স্তূপ করে রাখবে, ওয়ালা ইউমিনুনা, এর থেকে তারা খরচ করবে না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা খরচ করবে না। আল্লাহ পাক বলেন ফাবাশশিরহুম, এই নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এটা মানে ভালো কোনো সংবাদ নয়, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণামূলক শাস্তি অপেক্ষা করছে। আর আল্লাহ পাক আরো বলছেন এই সূরাতে 35 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, সেখানে জ্বালিয়ে, এমন আপনারা দেখেছেন তামাটা যখন লোহার ওই আগুনের ভিতর দেয়, কিছুক্ষণ পর যখন বের করে যখন লাল হয়, এর চেয়ে বেশি অনেক করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উত্তপ্ত করবেন। করার পর আল্লাহ পাক বলছেন আতুকুয়া বিহা হুকুম, এই ওই সম্পদকে তার এতে কপালে সেঁক দেওয়া হবে, তার পাশে সেঁক দেওয়া হবে, তার পিঠে সেঁক দেওয়া হবে। হাযা মা কানাতুম লিআনফুসিকুম, সম্পদ তাকে বলবে এই ব্যক্তিকে, আরে আমি তো তোমার সেই সম্পদ যা তুমি দুনিয়াতে গচ্ছিত করে রেখে এসেছিলে। এইভাবে এটা তার আল্লাহর কথা, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যারা এই কাজগুলো করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না, শুধু যাকাত
ফরজ এবং সাদকাতুল ফিতর ফরজ, এই পার্থক্য করতে গিয়ে হলো আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সম্পদ দিয়েছেন আমার জন্য যথাযথভাবে এই হক আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য পরকালে এই সম্পদ আমাদের কাজে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমস্ত লোকদের জন্য ওরাই ক্ষতিগ্রস্ত। তখন জিজ্ঞাসা করলো তারা ওই সমস্ত লোক যারা তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পর তারা খরচ করে না, তবে তারা কিন্তু হাত আল্লাহ রাসূলের তারা হাত আদায় মানে হাতে দিকে দিয়েছেন, তাই এগুলি দান করেছে। তারা আল্লাহর হক যে সম্পদ যে হক রয়েছে, আল্লাহ যে নির্ধারিত হক নির্ধারণ করে দিয়েছেন, যে হক যারা আদায় করে তারা সারা সবাই সম্মানিত উপস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আমাদের জন্য খরচ করে দিয়েছেন কিরকম, যে সাআন মিন তামরিন, যেহেতু আরব কান্ট্রিতে খেজুরের প্রচলনটা বেশি, আল্লাহ রাসূল বলছেন যে খেজুরের এক সাম পরিমাণ খেজুর তার জন্য সাদাকাতুল ফিতর খরচ, অথবা তিনি বলছেন সাআন মিন শাঈর, অথবা জব বা গম জাতীয় এই এক সা গম তার জন্য এই সাদাকাতুল ফিতর দিতে হবে। আলাল আবদি, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক দাস যারা পরাধীন তাদের জন্য, যারা স্বাধীন স্বাধীনদের জন্য, জাকারি এবং পুরুষদের জন্য, উন্না মেয়েদের জন্য, সগীর ছোট কাবীর বড়, এটা মুসলিমিন তবে শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। এই হাদিস থেকে আমরা কেউ বাদ যাব না। সাদাকাতুল ফিতর আদায় করা থেকে আমাদের প্রত্যেককেই, হোক ছোট হোক বড়, হোক স্বাধীন হোক পরাধীন, প্রত্যেক জন্য এই রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা তো আমাদের এই দেশীয় রোজা একটি এক সাম পরিমাণ যে খাবার আমরা দেব, এই খাবারটা এই সাটা কি আপনারা দেখেছেন? যারা গ্রাম অঞ্চলে ছিলেন বা দেখেছেন সেখানে এখনো আছে এক ধরনের কাঠা পাওয়া যায়, ব্যাগ দিয়ে তৈরি করে, সেখানে আমাদের দেশে আমরা দেখেছি একটা কাঠাতে 10 কেজি ধান আছে, এরকম হয়, বা চাউল আছে। তখন গ্রামের মহিলারা তারা ওইটাতেই মাপে, তারা ওই দায়ী পাল্লা দিয়ে মাপতে চায় না, ওইটাই তাদের জন্য পাল্লা। এরকম আরব কান্ট্রিতে একটা কাঠা, যে কাঠাতে আমাদের শেখ আব্দুল হোসেন মাদানী বলছেন যে উনি জরিপ করে, উনি ওখানে জরিপ করে আমাদেরকে বললেন যে সেখানে 2.5 কেজি থেকে 3 কেজি, এর কোথাও দেখা যায় 2.5 কেজি, কোথাও 3 কেজি, কোথাও 3 কেজি, এরকম একটা তারতম্য মানে পার্থক্য থাকে। তবে উত্তম হচ্ছে 3 কেজি দিয়ে কেউ দেয়, তার প্রধান খাদ্য প্রত্যেককে যে খাবার সে খায়, সে খাবার দিয়েই তাকে আদায় করতে হবে, এটাই হলো সুন্নাহ। টাকা দিয়ে যদি আদায় করা হয় এর মতভেদ আছে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে খাবার দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে, ওই সময় স্বর্ণ মুদ্রা ছিল, ওই সময় রূপার মুদ্রা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতেন, আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তার নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলতেন না। যদি ওই সময় স্বর্ণ রূপ দিয়ে যদি ক্ষেত্রে আদায় করার বিধান চালু থাকতো, তাহলে আল্লাহ রাসূল বলতেন এবং আল্লাহ রাসূল ভুলও করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তিনি জানিয়ে দিতেন না এটা হবে না, এটা ভুল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা আল্লাহ রাসূলের ক্ষেত্রে ঘটেছে। আল্লাহ রাসূল সেখানে বলেছেন যে খেজুর দিয়ে, জব দিয়ে, কোন হাদিসে তোআম খাদ্য দিয়ে, অর্থাৎ খাদ্য দ্রব্য দিয়ে একটা আদায় করে হচ্ছে সুন্নাহ, এবং আদায় করা অবশ্যই ফরজ, তবে আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে। এই যে 70 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা অর্ধ সাম পরিমাণ, এটা একটা আমার কি বলে, এটা গরিবদের একটা হককে তারা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজগুলো করেছেন তারা কিভাবে করেছেন, তারা ওই যে ইরাকের ঝাঁকে তারা নিয়ে এসে তারা অর্ধেক করে এগুলো তারা দিয়েছেন, অথচ এই পক্ষে কোনো বিধান এরকম নেই। একটা হাদিস রয়েছে, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাম দেশ থেকে আসলেন, হজ করতে আসলে যখন দেখলেন, দেখার পরে তিনি ওই শাম দেশের গম আর আরবের খেজুর পার্থক্য করে দেখলেন যে আরবের 2 সা খেজুর আর শাম দেশের 1 সা গম, এই তার মূল্য সমান। তখন তিনি বললেন এরকম করলে ভালো হয়, যদি কেউ গম দেয় 1 সা দিতে পারে আর খেজুর দিলে 2 সা দিতে হবে, এরকম তারা তিনি ভাগ করে দিলেন। এটা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা, রাসূলের কোনো কথা নাই। সবার উপস্থিতি মুআবিয়া রাদিয়াল্লাহু কথাকে সত্তরে অনেক সাহাবী, যেমন আবু সাঈদ খুদরি, অনেকে এরকম তারা প্রতিবাদ করেছেন, তারা বলেছেন আমি যতদিন জীবিত থাকবো আল্লাহ রাসূল যেভাবে আদায় করেছেন ফিতরা, আমি ওইভাবে আদায় করে যাবো। এই সম্মানিত উপস্থিতি, আমরা সেই আল্লাহ রাসূলের উম্মাহ, আমাদেরকেও তাই করতে হবে। আমরা আমাদের ফিতরাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদায় করতে বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে, আমরা ওইভাবে আদায় করবো। তবে আগে আমরা আড়াইকে দিয়েছি, আপনারা এবার বেশি দেন, 3 কেজি দিলে গরিবদের একটু বেশি হয়, তাদের পাওয়ার হকটা বেশি করে দেওয়া
দেওয়া হয়, আপনারা নিজে যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি এই হকটা আদায় করবেন। আর এই ক্ষেত্রে কাকে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বলে দিয়েছেন, এবং এটা আমরা কেন দিব সেটা আল্লাহ রাসূল বলেন। হাদিসটি আন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তিনি বলেন ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কেন? তুহরাতান লিস-সাইমি, সাইমকে পবিত্র করার জন্য। কিসের থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাসি। আমরা এই রোজারত অবস্থায় অনেক সময় আমাদের মুখ দিয়ে অনেক বেহুদা অশ্লীল কাহিনীর কথা আমরা বলে থাকি, অনেক সময় অনেক অন্যায় অশ্লীলতম হয়ে যায় আমাদের শয়তান অসংখ্য বলেন, বা এই যে নফসে আম্মারা যাকে বলা হয়, নফসে আম্মারা, এই নফসে আম্মারার কারণে আমাদের অনেক সময় খারাপ কিছু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এই সাদকাতুল ফিতর এই জন্য আমরা আদায় করব যে তুহরাতান লিস-সাইম, সাইমকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অশ্লীল বেহুদা অন্যায় কাজ যেগুলো হয়ে গেছে এগুলো থেকে মিটিয়ে দেয়, এর জন্য এই সাদকাতুল ফিতর দেওয়া হয়েছে। আরেকটি উদ্দেশ্য আল্লাহ বলেন ওয়া তু'মাতাল লিল-মাসাকিন, এই সাদকাতুল ফিতর শুধু মিসকিনদেরকে দিন। আমরা অনেক সময় অনেক বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, একমাত্র এর হক হলো মাসাকিন, যারা দরিদ্র তাদেরকেই শুধু এই সাদকাতুল ফিতরের যে খাদ্য দ্রব্যগুলো এগুলো তাদেরকেই দিতে হবে, অন্য কোথাও আপনারা দিতে পারবেন না। এরপর এই সাদকাতুল ফিতর আমরা কখন আদায় করব এই বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে মান আদাহা ক্বাবলা সালাত, অর্থাৎ ঈদের নামাজের আগে যদি কেউ আদায় করে তাহলে ফাহিয়া যাকাতান মাকবুলা, তাহলে এটা হবে তার জন্য কবুলকৃত জাকাত, এটাই গ্রহণযোগ্য। আর যদি ওমান আদাহা, আর যদি কেউ এটাকে আদায় করে বা'দা সালাত, ঈদের নামাজের পরে যদি কেউ আদায় করে তাহলে ফাহিয়া সাদাকাতান মিনাস সাদাকাতি, সাধারণ যে দান আমরা করি এরকম দানের দান হিসেবে গণ্য হবে, সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসের শেষের দিকে তিনি আমাদেরকে এই আদায় করার ক্ষেত্রে কখন আদায় করব এই সময়টাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন, আর স্পষ্ট করে এইভাবে যে ও আমার অবিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আর তুআদ্দা, এটা আদায় করার জন্য কখন? ক্বাবলা খুরুজিন নাস, মানুষ যখন বের হবে তার পূর্বে, ইলা সালাত, ঈদের নামাজের জন্য যখন মানুষ বাড়ি থেকে বের হবে এর আগেই এটাকে আদায় করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। আমরা অনেক সময় দেখি যে রমজানের শুরুতে আদায় করতে চাই বা মাঝে আমরা আদায় করতে চাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা হচ্ছে আপনি সর্বোচ্চ ঈদের 2 দিন আগে অর্থাৎ 28 রমজান থেকে আপনি আদায় করতে পারেন, কিন্তু এর আগে আদায় করলে হয়তোবা এর মধ্যে কিছু সন্দেহ থাকতে পারে। সেজন্য পুরোপুরি সুন্নাহকে যদি আমরা পালন করতে চাই তাহলে আমাদেরকে ঈদের নামাজের বেরোর আগে আদায় করাটাই ভালো। এরপর যেহেতু ওই সময় আমরা অনেক সময় করি তাই না, এর জন্য অনেক বিজ্ঞ আলেম এবং সাহাবাদের মধ্য থেকে এরকম মতামত এসেছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে আসেন, তিনি 2 দিন আগেই আদায় করতেন, ঈদের 2 দিন আগেই, এটা করা যায়। সম্মানিত উপস্থিতি, এই সাদকাতুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। এর মাঝে হয়তো আমাদের আরো কিছু জানা থাকতে পারে, আপনারা পরে ইনশাআল্লাহ জেনে নেবেন, তবে মূল কথা হচ্ছে সাদকাতুল ফিতর এক সাথ অর্থাৎ আড়াই কেজি থেকে 3 কেজি দেওয়া উত্তম, এবং সেটা প্রধান খাদ্য দ্রব্য হতে পারে। যেহেতু আমাদের বাংলাদেশে আমরা চাউল আমাদের প্রধান খাদ্য, চাউল দিয়ে কেটে আদায় করতে হবে। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি বা বলে থাকি এটা কষ্টকর, এই চাউল বোঝা বহন করে কিভাবে নিয়ে যাব, এই কথাগুলো যদি আমরা বলি তাহলে আমি মনে করি এটা একটা নির্ভরযোগ্য কথা বলা হবে। কেননা যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, যদি আমাদের কোনো কষ্টই হতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিতেন না। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম, যে বিধান, যে বিধানগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের জন্য সেই বিধানগুলো পালন করা সহজ বিধান আল্লাহ দিয়েছেন, আমাদের জন্য কষ্টকর নয়। আমরা যদি মনে করি এই চাউলের বস্তা আমরা কিভাবে বন্ধ করবো, এটা অনেকটা মনে হবে এই ইসলামকে বা ইসলামকে অনিয়া করা একটা কথা মনে হবে। অতএব আল্লাহ রাসূল বলেছেন আমাকে সতর্ক করতে হবে, আনন্দের সাথে আমাকে কাজ করতে হবে। আমি প্রয়োজন করলে লোক নিয়োগ করবো এই চাউলগুলো গরিবদের মাঝে বিতরণ দেওয়ার জন্য, তবু আমি সুন্নাহকে পালন করবো। এটি আমাদের হওয়া উচিত, এটি আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর মিসকিনদেরকে আপনারা দিবেন, কোনো কথাও দিবেন না, দিনে আপনাদের জানা শোনা নিজেদের আত্মীয় স্বজন থাকতে পারে বা আমরা আশেপাশে থাকতে পারে, তারা প্রতিবেশী থাকতে পারে, বাইরেও থাকে, তাদেরকে আপনারা দিবেন যাদের গরিব চিন্তা এই
ফিতরাগুলো পেয়ে তারা ঈদের দিনটা ভালো করে তারা উদযাপন করতে পারে, আনন্দের সাথে তারা ঈদ পালন করতে পারে। সম্মানিত উপস্থিতি হলো ইসলামের এই যে বিধান ফিতরা, এটা হলো মূল বিধান। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এগুলো যথাযথভাবে পালন করার। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে একটু সামান্য কিছু আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে, তিনি বলেন যে তাহাররাও, তোমরা কি করো, লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো, তালাশ করো। কখন? ফিল বিদরি মিনাল আশরিল আওয়াফির, রমজানের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের মাস থেকে 4 দিন 25 গত হয়ে গেছে, সামনে আর 6 দিন রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মিনাল রমাদান, রমজানের শেষের 10 দিনে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিসটি বুখারীতে পাবেন 2017 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে লাইলাতুল কদর কখন আমরা তালাশ করব এই কথাগুলো বলেছে। অন্য জায়গায় রয়েছে বুখারীতে যে লাইলাতুল কদরের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। এখন একটি প্রশ্ন আমরা বরাবর শুনে আসি, আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, তা হচ্ছে যে সৌদি আরবে যেদিন লাইলাতুল বেজর রাত্রি, আমাদের তখন এটা একটা কেমন দেখা যায়। তো এই জন্য অনেক ওলামায়ে বলছেন যেহেতু এই হাদিসের মধ্যে আমরা আমল করি তাহলে এই প্রশ্ন থাকে না। শেষের 10 দিন পুরা রাত্রি, শেষের 10 রাত্রি যদি আমরা তালাশ করি ইনশাআল্লাহ, তাহলে এই প্রশ্ন থেকে আমরা রক্ষা পাবো। আর কি হচ্ছে, যদি এরকম হয়েই যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব ক্ষমতার মালিক, তিনি কিভাবে আমাদের ভাগ্যে লাইলাতুল কদর দিবেন এটা আল্লাহই ভালো জানে, আমরা বলতে পারবো না। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাদেরকে লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করবেন। একটি বিষয়, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহ, সেদিন অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর জমিনে আসেন এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি এই পৃথিবীতে আর আসেন না, একমাত্র বছরের এই লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীতে তার আগমন ঘটে। অতএব বুঝতেই পারছেন এই রাত্রির কত মর্যাদা। আমরা মুসলিমরা এই রাত্রিতে কি করতে কাটাই, অনেকেই প্রশ্ন শুনে আমরা উত্তর দিতে পারবো না, কিন্তু আমাদের উচিত ছিল যে সবে বরাতের রাত্রে যেভাবে কিছু সংখ্যক লোক তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এটাও ঠিক না, কিন্তু অন্তত পক্ষে এই রাত্রিগুলোতে তারা মসজিদে এসে বসে জিকির আজকার করতে পারতো, তাহলে তার ভাগ্যে হয়তো আল্লাহ পাক এই একটা রাত তার ভাগ্যে নসিব হয়, তাহলে তার হাজার মাসের চেয়ে ইবাদত করার যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দেবেন। এর কোনো নির্দিষ্ট সীমা, হয়তো অনেকে বলে 83 বছর, এর কোনো নির্দিষ্ট সীমা বলা যাবে না, কারণ আল্লাহই ভালো জানেন তিনি কত সওয়াব দিবেন তার ভাগ্যে, তাই আল্লাহ ভালো জানেন। এই রাত্রি পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রত্যেককে একটা আলাদাভাবে আমাদের একটা কি বলে প্রস্তুতি থাকা উচিত ছিল, যা আমরা করতে পারি না। আমরা যদি জিজ্ঞাসা করি অনেকেই, আমরা যে আপনার জীবনে সবচেয়ে কোন রাত্রিটি আপনার বা কোন দিনটি আপনার জন্য সবচেয়ে আনন্দের, হয়তো অনেকেই বলবে আমি যেদিন বিবাহ করেছি সেই রাত্রি আমাদের সবচেয়ে আনন্দের, হয়তো অনেকেই বলবে আমি যেদিন ম্যাট্রিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম ওই রাত্রি বা দিনটা আমার ছিল খুব আনন্দের, অথবা কেউ বলবে আমি লেখাপড়া করে ভালো একটা সরকারি বড় একটা চাকরি যেদিন পেয়েছি, যেদিন আমি অ্যাপয়েন্টমেন্টে লেটার যখন পেয়েছি, তখন আমি ওই দিনটা ছিল বা রাত্রি ছিল আমার জন্য খুবই আনন্দের, এবং হঠাৎ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা আনন্দ ফুর্তি করি। কথা একটাই হওয়া উচিত যে আমার আনন্দের রাত্রি বা আমার খুশির রাত্রি হবে লাইলাতুল কদর, এছাড়া আমার কোনো খুশির রাত্রি হবে না। এটাই হবে একজন মুসলিমের কথা এবং এটাই হওয়া উচিত। আমি মনে করি আমাদের প্রত্যেককে একটাই কথা, আমার জীবনের সবচেয়ে আনন্দের রাত্রি হলো লাইলাতুল কদর, এটাই আমাদের বলা উচিত। এবং লাইলাতুল কদর প্রতি বছর তালাশ করার জন্য আমাদের এই শেষের 10 দিন আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাফ করে দিয়েছেন, তারপরও তিনি এই রাত্রি পাওয়ার জন্য এত কষ্ট করে গিয়েছেন। আজকে আমরা সেখান থেকে অনেক অনেক দূরে সরে এসেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান অর্থাৎ কিয়াম করলো, আল্লাহ রাসূল বলেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, উফিয়া লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে একটা হাদিসে একটা শর্ত রয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা শর্ত আরোপ করে দিয়েছেন যে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল লামান, অর্থাৎ যারা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখলো, এই কবিরা গুনাহ যদি বিরত থাকে তাহলে তাকে ছোট ছোট যত গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবেন। অতএব আমাদের এই লাইলাতুল কদরের যে সওয়াব আমরা পাবো, আমাদেরকে অবশ্যই একটা বিষয় মনে রাখা উচিত, আমরা
কবিরা গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা চেষ্টা করব যাতে কবিরা গুনাহ আমাদের দ্বারা না হয়। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর কার ভাগ্যে জুটবে না এই বিষয়ে একটা হাদিস বলে বিশেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা ওই সমস্ত ঘরে প্রবেশ করেন। আপনারা জানেন হাদিসটি পুরাতন অনেকবার শুনেছেন যে ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে থাকে কুকুর এবং ছবি লটকানো থাকে। আপনারা জানেন যে ঘরে কুকুর থাকে এবং ছবি লটকানো থাকে এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি লাইলাতুল কদর জাগরণ করছেন, আপনার ঘরে যদি ছবি থাকে তাহলে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? আপনি চিন্তা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, যে ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না ফিহি কালবুন, যে ঘরে কুকুর রয়েছে, ওয়ালা তুসাউহির, এবং যে ঘরে ছবি লটকানো রয়েছে। অর্থাৎ যে 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 ঘরে তাসাউহির অর্থাৎ ছবি যে ঘরে লটকানো রয়েছে এই ঘরগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমাদেরকে এই আল্লাহর রহমতের ফেরেশতা আমার ঘরে প্রবেশ করে এই জন্য কি করা উচিত? এই হাদিস থেকে আপনারা সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেককে এই রমজান মুবারক, এই সম্মানিত মাসে, বরকতময় মাসে, এই মাগফিরাতের মাসে আমরা যে সিয়ামগুলো পালন করেছি পূর্বে, এই সিয়ামগুলো যদি আল্লাহ আমাদের কবুল করেন সেই জন্য আমাদের অবশ্যই আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ আমাদেরকে আমাদের সকলের ক্ষমা করে দেন এবং আমাদের যাবতীয় আমাদের সিয়ামগুলো আমাদের